আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আজকে আমরা একটা বকেয়া বিল দিব। তো বকেয়া বিল কিভাবে দিতে হয় বিকাশের মাধ্যমে আজকের ভিডিওতে কিন্তু আমরা ওইটাই দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করি। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পল্লী বিদ্যুতের একটি বিল কিন্তু আমাদের এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিলের মাস ছিল ফেব্রুয়ারি 2025 তারিখে, ঠিক আছে। ফেব্রুয়ারি 2025 তারিখের এটা বিল ছিল ওই মাসের, এবং এই বিলটার শেষ তারিখ ছিল 1/3/2025 তারিখে এর কিন্তু লাস্ট ডেট ছিল। এবং বিলম্ব মাসুল সহ কত টাকা কী ব্যাপার সেপার এটা আমরা বলতেছি। সো দেখেন, এমনিতে বিল আসছিল 992 টাকা, এবং বিলম্ব মাসুল সহ আমরা বিলটি দিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ডেট দিয়েছে 11/3/2025 তারিখ পর্যন্ত লাস্ট বিলটি কিন্তু দেয়া যাবে। ওকে, এরপরে কিন্তু বিলটি আর পরিশোধ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবং দেখতে পাচ্ছেন এইখানে দেখেন বিলম্ব মাসুল সহ বিল আসছে। দেখতে পাচ্ছেন এইখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে। আমরা এখানে যদি না বুঝতে পারি আমরা নিচে আসলে দেখতে পাবো 1001 টাকা। ওকে, সো 1001 টাকা আমাদের বিল আসছে, এবং বিল পরিশোধের যে বিলম্ব মাসুল সহ সেই তারিখটা আমাদের এখানে দেখতে পাচ্ছি 11/3/2025 তারিখ। সো আমরা এখন বিলটা দিব, যে বিলটা কিভাবে দিতে হবে এটা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম বলবো যে বিকাশ আছে না আপনাদের, বিকাশে কিন্তু অবশ্যই এই 1001 টাকা যেন ব্যালেন্সে থাকে। তো আমরা এখন সুন্দর করে আমাদের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটিতে চলে যাব। সো দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যালেন্সটা দেখি। সো এখানে দেখতে পাচ্ছি 3937 টাকা আছে। তো বিলটি দেওয়ার জন্য আমরা কি করব, পে বিলে চলে যাব। যাওয়ার পর আমরা একটু নিচে আসবো। আসার পর দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ, এই বিদ্যুতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটা লেখা আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে খেয়াল রাখতে হবে বিলের মাস ছিল ফেব্রুয়ারি 2025, তার জন্য আমাদের ফেব্রুয়ারি 2025 আমাদেরকে কিন্তু এখানে রাখতে হবে। তারপরে SMS অ্যাকাউন্ট নাম্বার, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে গ্রাহক হিসাব নাম্বার, এটাই SMS অ্যাকাউন্ট নাম্বার। যদি এখানে না বুঝতে পারেন তাহলে 2 নাম্বার পাতাতে দেখবেন এখানে সুন্দর করে কিন্তু ভালো করে পরিষ্কার করে লেখা থাকবে। ওকে, সো আমি এখানে লিখতেছি SMS অ্যাকাউন্ট নাম্বারটা। আর ভিডিওটা একটা লাইক করে দিন। সো SMS অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পরে পে বিল করতে এগিয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদের বিল পরিশোধের শেষ তারিখটা দেখাচ্ছে। যদি আপনার বিলের কাগজে বিল পরিশোধের শেষ তারিখটা আর এইখানে মিল থাকে তাহলেই কিন্তু বিলটা পেমেন্ট করবেন, অন্যথায় বিলটা কিন্তু পেমেন্ট করবেন না। এবং এইখানে স্ট্যাটাস যদি আনপেইড দেখায় তাহলেই পেমেন্ট করতে হবে, অন্যথায় করবেন না। এবং দেখেন 1001 টাকা, এখানে 1001 টাকা এবং বিলের কাগজে 1001 টাকা যদি সঠিক থাকে তাহলেই বিল পেমেন্ট করবেন। যদি কম বেশি থাকে তাহলে কখনোই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন না, একবার ব্যাংকে পেমেন্ট করবেন তারপর থেকে অনলাইনে পেমেন্ট করবেন। তো যাই হোক, আমাদের 1001 টাকাই আছে। আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে বিকাশের পিন নাম্বার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এমন আসলো, এখান থেকে আমরা একটু চাপে ধরে থাকবো। তো চাপে ধরে থাকার সঙ্গে সঙ্গে আমাদের যে বিকাশে বিলটা দেখতে পাচ্ছেন লেখা আসছে আপনার পে বিল সফল হয়েছে, মানে আমাদের বিলটা চলে গেছে। ওকে, সো আমরা এটাকে একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশটটা নেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে আপনারা যে রিসিপ্ট ডাউনলোড করুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে রিসিপ্টটা এটারও একটা স্ক্রিনশট রাখে দিব। সো দেখতে পাচ্ছেন এটার একটা স্ক্রিনশট সুন্দর করে আমরা রাখবো। ব্যাস, আমাদের বিল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং আপনি যদি আপনার নিজের নাম্বার থেকে বিলটি দেন তাহলে আপনার মোবাইলে কিন্তু এরকম সুন্দর একটা SMS চলে আসবে। এই যে দেখেন, এইটা আমাদের SMSটা। তো যাই হোক, এটাই ছিল ভিডিও। একটা লাইক করে দিন। আল্লাহ হাফিজ।